দ্য ওয়ানে আপনাদের সকলকে স্বাগত। আজকে একেবারে 2024-এর আজকের শেষ আর কিছুক্ষণ আর মাত্র কয়েক ঘন্টা পরেই নতুন বছর বাদ হচ্ছে আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা। আপনারা সকলেই জানেন যে শীতের আমেজ পড়ে গিয়েছে কলকাতা জুড়ে, আর শীতের আমেজ যখন পড়ে যায় মানুষ আর আলিপুর চিড়িয়াখানা এমন একটা জায়গা যেখানে বয়স্ক থেকে ছোট বাচ্চারা কেউই আসতে এমনকি থাকবে। তাই আজকে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য অনুরোধ করবো ঠিক সেই ছবি ভিড় যে জমায়েত তা দেখাবো। একবারে পরিবার সকলেই এসেছে একবারে বছরের শেষের দিনটা আনন্দ উপভোগ করার জন্য। দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার যেখানে ক্যাশ দিয়ে টাকা অনলাইন পেমেন্টের পাশাপাশি ক্যাশের টিকিট কাউন্টারও রয়েছে। অসুবিধা হচ্ছে তাদের জন্য স্ক্যানার এই যে চিড়িয়াখানার ভেতরে সমস্ত রকমের বাদ্যযন্ত্রের ব্যবহার নিষিদ্ধ। চিড়িয়াখানার ভেতরে ক্রিকেট, ফুটবল, ফ্লাইং ডিস্ক, ব্যাডমিন্টন ইত্যাদি খেলা নিষিদ্ধ। চিড়িয়াখানায় কোনো প্রকার পোষ্য নিয়ে প্রবেশ করবেন না, যত্রতত্র নোংরা ফেলবেন না, যত্রতত্র থুথু ফেলবেন না। অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে যে বাচ্চাদের পকেটে অভিভাবকের নাম ও মোবাইল নম্বর অবশ্যই দিয়ে রাখবেন। ভিড় এড়ানোর জন্য কিউআর কোডের মাধ্যমে সরাসরি আলিপুর চিড়িয়াখানায় টিকিট বুক করুন, এতে আপনার মূল্যবান সময় বাঁচবে। চিড়িয়াখানায় কোনো রকম পোষ্য নিয়ে প্রবেশ করবেন না। Parents are requested to put guardian's name and mobile number in their side pocket. এই যে আজকে আসছে বছরে ভিড় এড়ানোর জন্য কিউআর কোডের মাধ্যমে সরাসরি আলিপুর চিড়িয়াখানায় টিকিট বুক করুন, এতে আপনার মূল্যবান সময় বাঁচবে। Playing any audio system or musical instrument inside the zoo is টিকিট কাউন্টার বন্ধ হওয়ার সময় বিকেল 4:30। টিকিটের মূল্য 2 থেকে 5 বছর 20 টাকা, 5 বছরের ঊর্ধ্বে 50 টাকা। এই যে অনলাইন টিকিট কাউন্টার, যেটা আপনাদের একটু আগে আমি বলেছি, দেখতে পাচ্ছেন মানুষের ভিড় লাইন সবাইকে বলা হচ্ছে। এখানে কয়েকজন বসে রয়েছে। এই যে একটু আগে আসলে কেমন লাগছে আজকে শেষ দিনে, বছরের শেষ দিনে আজকে এর আগেও আসা হতো? এই প্রথম 25শে ডিসেম্বর কোথায় গিয়েছে? বাহ, খুব ভালো উত্তর। তার পাশে তার মা হাসছে, কি বলছেন এটা শুনে নেব। ভালোই লাগছে, এসছি আজকে। আমাদের খুব ইচ্ছা করে 25শে ডিসেম্বর মাসটা চিড়িয়াখানা, ভিক্টোরিয়া এগুলো ঘোরা। ভালোই লাগছে, এসছি সবাই মিলে এসছি, ওর বন্ধুরা এসে আমরা আলুর দম পরোটা এসব করে নিয়ে এসছি, খাবো, সবাই মিলে আনন্দ করবো, দেখবো। কতক্ষণ এখানে থাকার প্ল্যান? মোটামুটি 4টা অবধি তো থাকবো। ফ্যামিলি সহ সবাই এসছে? সবাই, যেমন হাজব্যান্ড এসছে। আচ্ছা, কালকে কি প্ল্যান রয়েছে? একেবারে কালকে নতুন বছর শুরু হচ্ছে, আজ নতুন বছরও বেরোবো, কোথাও যাবো, কোথাও না কোথাও ঘুরবো। এই 2024 একেবারে আর কিছু ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, মানে কেমন কাটলো 2024? তো খুব ভালো কাটেনি, 2025 আশা করছি যদি ভালো কাটে, ভালোই লাগবে। একদমই সকলেই আশাবাদী। এরপরে আমরা Do not litter or spit in the zoo.
Zoo remains open from 9 a.m. to 5 p.m. সকলে এখানে এসে চিড়িয়াখানায় কোনো রকম পশু নিয়ে প্রবেশ করবেন না। পিকনিক করেন, একেবারে বলা যেতে পারে যে পশু পাখিদের কোনো রকম খাবার দেবেন না, বিরক্ত করবেন না, এটা দণ্ডনীয় অপরাধ। যখনই আসবেন দেখবেন চিড়িয়াখানা সকাল 9টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। টিকিটের মূল্য 2 থেকে 5 বছর ঘুরে টাকা। টিকিটের মূল্য 2 থেকে 5 বছর 5 বছরের থেকে 50 টাকা। চিড়িয়াখানায় পলিথিন ব্যাগ, প্লাস্টিক, বড় বাসনপত্র, চিপসের প্যাকেট, থার্মোকলের প্লেট ইত্যাদি নিয়ে প্রবেশ করবেন না। পশু পাখিদের কোনো রকম খাবার দেবেন না, বিরক্ত করবেন না, এটা দণ্ডনীয় অপরাধ। কাল নিউ ইয়ার চিড়িয়াখানার ভিতরে কেমন কাটলো 2024? এরা তো আমাদের হোমিজ আছে, এমনি ভালো কাটবে। আজকে রাত্রে পার্টি ফাটি হবে এবার আর কি। কলেজ স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট না, 12। চিড়িয়াখানায় কোনো প্রকার পশু নিয়ে প্রবেশ করবেন না। উঠেছো আর বলবো যে আজকে দিনটা কি করে আনন্দ মানে আজকে এখন আমাদের ক্লাস আছে আলিপুর zoo, তারপর আর দেখি কি কি হয়। অনেক প্ল্যান আছে এখন, এখন 5-6টা জায়গা আরেক প্ল্যান আছে, এড়ানোর জন্য ঘুরবো আবার। মাধ্যমে সরাসরি আলিপুর চিড়িয়াখানায় টিকিট বুক করুন। আজকে দিনটা কি কি ভাবে আজকে লাইক আলিপুর জুটা ভালো করে ঘুরবো, লাইক অনেকদিন পর আসা হচ্ছে, অনেকদিন আসা হয়নি। তারপর মেবি বিকেলে লাইক কোথাও যেতে পারি, অ্যান্ড লাইক বাড়িতেও কিছু প্ল্যান আছে, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করবো, নিউ ইয়ার একসাথে কাটাবো। বন্ধুদের সাথে কি ঘোরা হয়? হ্যাঁ, তো এরাই বন্ধু আছে। তারপর এমনি মানে আমি যেহেতু স্কুলে পড়ি, স্কুল ফ্রেন্ডদের সঙ্গে কোনো প্ল্যান হয়নি, এদের সঙ্গে একদম টিকিট কাউন্টার ক্লোজ ব্যাগ। আলিপুরে চিড়িয়াখানা দক্ষিণ দিকে চারিদিকে যেখানেই চোখ যায় মানুষের ভিড়। দেখলে লজ্জা পেয়ে গেল। যাই হোক, আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। বলো বলো, লজ্জা পাচ্ছ? কি কি দেখেছো এখনো পর্যন্ত? কি কি দেখেছো? কিছুই দেখো নি চিড়িয়াখানায় এসে? কোনো পশু দেখো নি? একদমই বাচ্চারা ভয় পাচ্ছে, লজ্জা পাচ্ছে, কথা বলতে দ্বিধাবোধ করছে, কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো। ছোট ছোট বাচ্চা, তারাও এসছে। চিড়িয়াখানার ভিতরে ছবি দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত কি কি দেখা হয়েছে? কেবল প্রবেশ করলাম, সবে ঢুকলে। তো কেমন লাগছে ফ্যামিলির সাথে এসে? খুব ভালো এই ডিসেম্বর মাসে কি কি করেছো? আমরা তো এই অনেক ঘুরেছি, বলো। 25 ডিসেম্বর কি কি করলে? 25 ডিসেম্বরে সবাই মিলে আনন্দ করলাম, তারপরে ঘুরতে গিয়েছিলাম, কেক কেটেছিলাম। এখন তো স্কুল ছুটি, মজা হচ্ছে। খুব মজা হচ্ছে। আজ কি কি করবে, মানে আজ কি কি করার প্ল্যান রয়েছে? আজ চিড়িয়াখানা ঘুরে তারপর প্রক্রিয়া ঘুরে তারপরে যাত্রা। একটু ফ্যামিলির সাথেও কথা বলবো যে আজ আপনারা এসেছেন পুরো ফ্যামিলি সহ। আজকে কতক্ষণ থাকার প্ল্যান? আজকে তো সারাদিন এখানে থাকবো। প্রথমে তো অনলাইনে টিকিট কাটলাম, এটাও একটা সুবিধা হলো, লাইনে দাঁড়াতে হলো না। তারপরে সারাদিন এখানে কাটাবো ফ্যামিলির সাথে। বাচ্চাদেরকে দেখাবো কি কি করা যায় সামনে। এখন তো এখানে কোথায় বাড়ি, কোথায়? জলপাইগুড়ি নেতাজি পাড়া। জলপাইগুড়ি থেকে আসছেন না? টিফিন টিফিন সব বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছেন? মানে এমনি এসেছি শুক্রবারে। আচ্ছা, মানে কয়েকদিন ধরে এদিকেই আছি। দক্ষিণেশ্বর ঘুরলাম, তারপরে শান্তিনিকেতন ঘুরলাম, তারাপীঠ ঘুরলাম।
আজকে খালি মানে খাওয়া দাওয়া করে এসেছি হোটেল থেকে, এখন দেখি কি পাওয়া যায় এখানে। আচ্ছা, তো বিকাল পর্যন্ত থাকবেন, তারপরে এখান থেকে অন্য প্ল্যান কিছু রয়েছে? হ্যাঁ ভিক্টোরিয়া যাবো, মানে কলকাতা চত্বর পুরো ঘুরেই যাবেন? হ্যাঁ ঘুরেই যাবো আজকে। আর কালকে কি প্ল্যান রয়েছে? কালকে নতুন হ্যাঁ কালকে তো নতুন বছর বাড়িতে পৌঁছবো, নতুন বছরে পৌঁছবো আর কি। একটু ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে কেমন লাগছে ফ্যামিলির সাথে এখানে আসা হয়েছে, ঘোরা হচ্ছে, এত কিছু জিনিস দেখা হচ্ছে, জলপাইগুড়ি থেকে একেবারে নতুনত্ব জিনিস দেখতে পাচ্ছি। এটা মানে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, খুবই ভালো। মানে ফ্যামিলির সাথে এসেছি, সবাই একদম ভালো করে ঘুরবে, এটা খুবই ভালো লাগছে। প্রথমবার আসলাম, সব যে জীবজন্তু দেখবো, এটা খুব ভালো সেটা। কি কি দেখার ইচ্ছা, যে পুরো চিড়িয়াখানাটাকে ঘুরে দেখার হ্যাঁ, ইচ্ছা আছে? বাঘ, সিংহ, হাতি যত কিছু সব ঘুরে দেখার ইচ্ছা আছে একবার। ফার্স্ট টাইম এসেছি তো। আচ্ছা, একদমই। যে ছবিটা আপনাদেরকে আগেও দেখাচ্ছিলাম, আরও একবার দেখাবো যে চিড়িয়াখানার ভিতরে যে ছবিটা, যত সময় যাচ্ছে মানুষের ভিড় বাড়ছে। দেখতে পাচ্ছেন যে বাচ্চারা ব্যাডমিন্টন নিয়ে খেলছেন, যেমন ঠিক তেমনই পাশাপাশি পরিবারের সাথে সময় কাটানোর জন্য মানুষেরা এসছে, বন্ধু বান্ধবদের সাথে এসেছে। দেখতে পাচ্ছেন বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসে চাদর পাচ্ছেন, যে এই যে সকাল ঘুরিয়ে যে দুপুরে পড়বে তার সময় যে রোদ্দুরটা একেবারে আরামদায়ক যে রোদ্দুর, সেই রোদ্দুরের উপভোগ করার জন্য একবারে মাঠে বসেছে, কেউ আবার গাছের তলায়ও বসেছে। একেবারে বলা যেতে পারে যে সিট ফাঁকাই নেই। দেখতে পাচ্ছেন যে ছবি, প্রতি বছরই এই ছবি বসে থাকে চিড়িয়াখানার ভিতরে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি মোবাইলের মাধ্যমে। আরও একটা ছবি দেখাবো, এই যে বড় জাল দিয়ে ঘেরা, এর ওই পিঠে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর ঠিক তার বাইরে টাইগার দেখার জন্য অর্থাৎ বাঘ দেখার জন্য একেবারে মানুষের ভিড়। ছোট বাচ্চারা রয়েছে, বড়রা রয়েছে, সকলেই বাঘ দেখার চেষ্টা করছে। সেই ছবিও আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। বাঘ দেখেছো? না, আপনারা দেখতে পাওনি? কতক্ষণ দাঁড়িয়ে আছো ওখানে? এখানে এলাম, বাঘ দেখেই যাবে? বাঘ দেখবে না? বাড়ি চলে যাবো। এখনো পর্যন্ত কি কি পশু দেখা হয়েছে, কি কি জীবজন্তু দেখা হয়েছে? আমরা এক্ষুনি ঢুকলাম টিকিট কেটে, টিকিট আনতে। ফ্যামিলির সাথে আসা হয়েছে? কোথা থেকে আসা হয়েছে? মুর্শিদাবাদ থেকে। আজকে কি মুর্শিদাবাদ থেকে এসেছো নাকি আগে এসেছিলে? একদমই দেখতে পাচ্ছেন যে জলপাইগুড়ি জায়গার মানুষ রয়েছেন, তারা কলকাতার চিড়িয়াখানা অর্থাৎ আলিপুর জু দেখার জন্য আসছে। এখনো পর্যন্ত তো বাঘ এখন ঘর থেকে বলা যেতে পারে, তার জন্য মানুষ দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ক্যাপচার করছে ক্যামেরার মাধ্যমে, ফোনের মাধ্যমে সেই স্মৃতি চাপনের জন্য ছবি তুলে রাখছে। দেখতে পাচ্ছেন বাচ্চাদের উৎসাহ মতো বাঘ দেখে একেবারে আনন্দে কথা বলছে। বাঘ দেখে কেমন লাগছে? ভালো। প্রথম দেখা হয়েছে বাঘ? না, আরে আগেও এসেছিলাম। এই নিয়ে কতবার আসা হয়েছে চিড়িয়াখানা? তিনবার না, 3বার ভুল হচ্ছে। প্রতি বছরই কি চিড়িয়াখানা আসা হয়? বাচ্চার লোকেদের নিয়ে একটু আসতে হয়। ফ্যামিলি সহ এসছে? তো কতক্ষণ থাকবেন চিড়িয়াখানায়? 3 ঘন্টা, 3.5 ঘন্টা। তারপর কি প্ল্যান রয়েছে? তারপরে চলে যাবো পোয়ামতলা পৈলান মন্দির আছে, পৈলান মন্দির থেকে বাড়ি চলে যাবো। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি বাগড়াহাট। একবার বলবেন। বাগড়াহাট বাগারহাট। বাগড়াহাট বাগড়াহাট। 75 রোড, ঠাকুরপুর। আচ্ছা, ঠাকুর বুঝতে পেরেছি। বাঘ দেখা হয়েছে? লজ্জা পাচ্ছে, একেবারে লজ্জা পাচ্ছে। বাঘ দেখা হয়েছে? কেমন লাগলো বাঘ দেখে? আরো একটু ভিতরে যাবো, আরো সেই সব জায়গায়
যাবো, দেখবো যে মানুষ কতটা 31st দিন, বছরের একেবারে শেষ দিন, আর কিছু ঘন্টার পরই 2024কে একদম টাটা বাই বাই করতে হবে। নতুন বছরে পা দিতে চলেছে সকলে। তো তার আগে শেষ দিনটা কতটা এনজয় করছে সেই ছবি তুলে দিয়েছি আপনাদেরকে সরাসরি। দেখতে পাচ্ছেন যে সমস্ত ছবি দেখাচ্ছে আপনাদের, বাচ্চারা জীবজন্তু দেখছে, তারা একেবারে ফটো তুলে রাখছে ফোনে। একদম ছোট ছোট এই শীতের আমেজ আর হালকা হালকা রোদ একেবারে যে পিকনিক পিকনিক মনোভাব তা একেবারে জাগিয়ে তুলছে। সরাসরি আপনাদের এই ছবি। একটু কথা বলবো দাদা, একেবারে র্যাকেট নিয়ে চলে এসেছেন চিড়িয়াখানায়, কতটা আনন্দ? হ্যাঁ, আনন্দ তো হচ্ছেই। এতে আবার দেখছি এখন এখানে বলছে যে র্যাকেট ফ্যাকেট খেলা বন্ধ আছে, এটা নতুন মাসে শুরুচ্ছে, এটা আমি জানতাম না, এনেছি দেখি কি হয়। তারপরে কতক্ষণ থাকবেন? থাকবো বিকেল 4টে অবধি থাকার ইচ্ছা আছে। 2024-এর আজকে শেষ দিন, 31st। কিভাবে আনন্দ উপভোগ করবেন আজ? একবার কি ফ্যামিলির সাথে আসা হয়েছে না বন্ধু হ্যাঁ, বান্ধবদের সাথে? ফ্যামিলির সাথেই এসছি। কিভাবে সময় কাটাবেন আজকে? কি কি প্ল্যান রয়েছে আজকে সারাদিন? আজকে এখানে কিছুটা কাটাবার আছে, তারপরে মিলেনিয়াম পার্কের ওখানে যাওয়ার আছে, কোনো কিছু করার আছে, তারপরে রাত্রিবেলা তো পার্টি আছে। আর কালকের দিনটা অনেক, নতুন বছরকে কিভাবে স্বাগত জানাবেন? নতুন বছরকে স্বাগত জানাবো। কালকে একটু মায়ের মন্দির ফন্দিরে যাওয়ার ইচ্ছে আছে, ওখান থেকে গিয়ে ভবতারিণী মায়ের যাওয়ার ইচ্ছে আছে কালকে। শুনেছি কালকে অনেক ভিড় হয়, দেখা যাক কালকে। এই যে চিড়িয়াখানাতে একাধিক ভিড় হয়, মানে লাইন ঠেলে ঠেলে আসতে হচ্ছে। আজকে অতটাও চিড়িয়াখানায় আজকে অতটাও ভিড় নেই, যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে অতটা ভিড় হবে, অতটা ভিড় এখনো পর্যন্ত আমি দেখতে না, পাই। এখন তো সবে সকাল। এখন সবে সকাল, তাও তো বেলা গড়াবে, দেখা যাক। কিন্তু জায়গাটা অনেক বড় করে দিয়েছে এখন, ওই জন্য মনে হচ্ছে ভিড়টা দেখা যাচ্ছে না। আগের বারে যা এসেছিল তার থেকে মনে হচ্ছে না যে অতটা ভিড় আছে। এখনো পর্যন্ত নতুন নতুন যে সমস্ত পশু এসেছে সে সমস্ত পশুকে দেখা হয়েছে? না, আমরা সবাই ঢুকেছি, আধা ঘন্টার মতো হচ্ছে, এখন তারপরে দেখি। সব পশু দেখার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, মোটামুটি সবই দেখার ইচ্ছা আছে। একদমই কথা বললাম। আর যেটা বলছিলাম যে টিফিন থেকে শুরু করে লাঞ্চ পর্যন্ত খুব তাড়াতাড়ি টিফিন করছি, যে পাখি দেখার জন্য একেবারে বাইরে একেবারে ভিড় হয়ে গেছে। ছবি একদম ছোট্ট বাচ্চা উঁকি মেরে মেরে দেখছে। পাখি থেকে কেমন লাগছে? ভালো লাগছে। ঠান্ডা লাগছে খুব? ঠান্ডা লাগছে না? টুপি পরে, সানগ্লাস পরে, হিরো হিরো ভাব। কে সাজিয়ে দিয়েছে? এখন তো মনে হয় স্কুল ছুটি। কতদিন ছুটি? ছুটিতে কতটা আনন্দ হচ্ছে? কেমন লাগছে বলো? ভালো লাগছে। কি কি পশু দেখা হয়েছে? বাঘ দেখেছো? বাঘ এখনো দেখিনি। বাঘ দেখতে দেখতে আমরা হারিয়ে ফেলেছি। বাঘ হারিয়ে ফেলেছো? সেই ওই দূরে গেলেই বাঘ দেখতে পাবে। দেখবে, বাঘ দেখবে। হ্যাঁ, কুমির দেখেছো? কুমির দেখেছি। ওখানে মরে পড়ে আছে। ধরে পড়ে আছে? একদম দেখলেন যে বাঘ দেখতে এসে খুবই আনন্দ উপভোগ করে ছোট্ট ছোট্ট কথা বলছে, সেই ছবি দেখালাম।
ওদিকে চলো, ওদিকে চলো। যারা এর আগেও চিড়িয়াখানা এসেছেন বা যারা এখনো আসেননি তাদেরকে বলে রাখি যে আপনারা যতটাই এগোবেন দেখবেন যে একেবারে কোন কোন পশু দেখবেন সেই সমস্ত পশু দেখার জন্য রুট ম্যাপ করে দেওয়া হয়েছে, আরও চিহ্ন দিয়ে রাখা হয়েছে, সেদিকে গেলে সেই সমস্ত পশুগুলোকে দেখতে পাবেন। আর একেবারে যত ভিড়ে ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছি যে মানুষের ভিড় সবেমাত্র 11:30 নাগাদ হতে চলেছে। আর এই সকালেই যে হচ্ছে পড়া ভিড় তাকে এবারে নজর করার মতো, আর যত সময় যাবে আরো ভিড় বাড়বে। আর এই যে ভিড়, ছোট ছোট বাচ্চারা রয়েছে যারা খেলছে তারা যাতে হারিয়ে না যায় তার জন্য আমরা দেখেছিলাম বাইরে মাইকিং করে বলা হচ্ছে বাচ্চাদের কাছে বাবার নাম, ফোন নাম্বার, কোথা থেকে এসছে সেই ঠিকানা পর্যন্ত লিখে দিতে, কারণ যদি হারিয়ে যায় তো সেক্ষেত্রে সেই বাচ্চাকে ঠিকভাবে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত নিয়মাবলী তারা তৈরি করেছেন। দেখতে পাচ্ছেন একটু কথা বলার চেষ্টা করবো যে আমরা এতক্ষণ ইয়াং জেনারেশন থেকে শুরু করে প্রবীণ সাথে কথা বলবো, এই যে প্রবীণ সাথে কথা বলার চেষ্টা করবো। আজকে বছরের শেষ দিন পরিবারের সাথে নিশ্চয়ই আসা হয়েছে, কতটা আনন্দ উপভোগ করছেন? খুবই ভালো লাগছে, কেন এই টাইমটা সবসময় পাওয়া যায় না। আর কালকের দিনটা যেহেতু 1 জানুয়ারি ভিড়টা হবে অস্বাভাবিক, যার ফলে আজকে আমি চলে এসেছি এবং চাইছি যে টাইমটা স্পেন্ড এইভাবেই আর কি এদিক ওদিক ঘুরে আর কি সময়টা ইয়ে করি। খুবই ভিড় নিশ্চয়ই দেখছেন চিড়িয়াখানা অন্যান্য সময়ের তুলনায় 25শে ডিসেম্বর 1 জানুয়ারি যে ভিড় হয় এখন মাত্র 11:30 বাজে, এই সকালে একেবারে এত ভিড়। কতক্ষণ থাকার প্ল্যান রয়েছে? আমি কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো, আদার কোনো জায়গায় যাবো, কেন কি 12টার পর থেকে গ্যাদারিংটা আরও বাড়বে। তো আশা করি যতটা ফাঁকায় ইয়েটা বাচ্চা নিয়ে কোথা থেকে এসেছেন? এই টালিগঞ্জ একদম কাছে থেকে এসেছে, নাতিকে নিয়ে আসা হচ্ছে? না, ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ওয়াক করবেন। তো কোথায় যাওয়ার প্ল্যান রয়েছে এরপর? আমি ভিক্টোরিয়া ভিক্টোরিয়া দেখে একটু বাচ্চার সাথে কথা বলার চেষ্টা করবো যে এখনো পর্যন্ত কি কি দেখা হয়েছে। বাঘ, হাতি, কথা বলো। পাখি, হিপোপটেমাস, অনেক কিছু দেখে নিয়েছো তো। সব থেকে কোন পশুটাকে দেখতে ভালো লেগেছে? হাতি। অনেক ভিড় ছিল? না, ভিড় ছিল না কেন? হাতি দেখতে ভালো লাগলো কেন? কি কথা বলো, এইভাবে জড়তা কেন? মোটাটাই ভালো লেগেছে। কটা হাতিকে দেখলে? দুটো। ভালো লেগেছে? আর কি কি দেখা বাকি আছে এখনো? জিরাফ, হুম রাইনোসরাস, হুম আর বিয়ে ডিয়ার, হুম এটসেট্রা। মনে পড়ছে না? আরো অনেক। আরো অনেক। এই প্রথম কি চিড়িয়াখানা আসা হয়েছে না এর আগেও আসা হয়েছিল? এর আগেও। মানে 2-3 বার দেখা হচ্ছে? হ্যাঁ সব পশুকে দেখা হয়ে গিয়েছে? হ্যাঁ। আরো দেখবে? বার্ডগুলো বলি। এই পাশে একটা নতুন করা হয়েছে যেখানে ভিতরে তুমি খাঁচার ভিতরে ঢুকে তুমি বাইরে উন্মুক্ত ভাবে দেখা হবে পাখি, দেখেছো না? আর একটু পরে মনে ওটা ওপেন হয়ে যাবে, ওটা দেখবে। একদমই দেখলেন যে ছোট বাচ্চা থেকে শুরু করে যারা এসছে সকলেই আজকে দিনে খুবই আনন্দ করছে। সারা বছর যতই খারাপ ভালো দিনটা কাটুক না কেন, শেষ দিনটা কিন্তু যাতে খুব ভালো কাটে তার উদ্দেশ্যে সকলে এসে দেখাবো।
অনেক কিছু তো দেখা হয়ে গিয়েছে, আর কি কি দেখতে বাকি আছে, আর কি কি দেখবে, কতক্ষণ থাকবে? ঠিক আছে, বড়রাও পর্যন্ত চিন্তাভাবনা করার জন্য ভিড় করছে। দেখতে পাচ্ছি সরাসরি দেখাচ্ছি সেই ছবি, একেবারে মানুষের যে ক্রাউডটা দেখি চিন্তাভাবনা পর্যন্ত আচার কাছে একেবারে বাচ্চাদের উৎসাহ দেখতে পাচ্ছি সেই ছবি উৎসাহ বাবু বাবু দেখেছো সিনেমা দেখেছো? আমি এখানে শুট চলছে। বাবাজি গান হ্যাঁ বলো বলো হ্যাঁ দেখেছি তুমি কি দেখবে কি দেখেছো? তারপরে হরিণ দেখলাম, দেখলাম প্রত্যেকে আসা হয়েছে। আমরা নৈহাটি থেকে এসেছি মানে টিফিন সকালে উঠেছে 5টা সকালে উঠেছে এখানে 9:30 সবকিছু নিজের হাতে বানিয়ে সবকিছু নিজের হাতে বানিয়ে। তো কতক্ষণ থাকবেন এখানে প্ল্যান করতে? প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা। আজকে বছরের শেষ দিন আর কয়েক ঘন্টা পরে নতুন বছর পাই। তো এই শেষ দিনটা আনন্দ করবেন পরিবারের সাথে, নানান দিকে ঘুরে বেরিয়ে আনন্দ করবো, পিকনিক। এই রাতে চিড়িয়াখানা আসা হয়েছে? হ্যাঁ হ্যাঁ চিড়িয়াখানা আসা হয়েছে নাকি এই প্রথম না, দুবার আসা। বলবো যে 2024 কেমন কাটলো? ভালো আগামী দিনে নতুন বছর আসছে, নতুন বছর কি কি আশা রাখছেন, কতটা কি হতে চলেছে বা কেমন কাটবে বলে মনে হয়? ভালোভাবে কাটবে আমি আশা করি। সকল পরিবার সকলকে নিয়ে ভালোভাবে দিন কাটাবো এই করি ভগবানের কাছে। এইটুকুই কতজন সদস্য নিয়ে আসা হচ্ছে? আমরা 8 জন এসেছি। ফুল ফ্যামিলি, বাড়ির ফ্যামিলি, আদার্স বন্ধু বান্ধব। এরপরে কোথায় যাওয়ার প্ল্যান? দেখি এরিয়ায় যাবেন। মার্কশিট দিয়েছেন? মার্কশিট না জাননি, আজকে ঘুরে দেখে আসুন। আজকেই যাবো একদম। মানুষের যে এটা দেখাবো।
মানুষের ভিড়টা একবার দেখুন। সকাল 10টা থেকেই এই যে ভিড়টা ক্রমশ বাড়তে চলেছে, বেড়েই যাচ্ছে, যত সময় যাচ্ছে আরো এই ভিড় বাড়ছে। বিকাল 4টে পর্যন্ত টিকিট কাউন্টার খোলা সমস্ত কিছু নির্ধারণ করা হবে। কোনটায় যাওয়া যাচ্ছে? দেখা যায় চলো চলো হয়ে গেছে, দেখা হয়ে গেছে। সাদাবাদ দেখার জন্য মানুষের ভিড় দেখা, সাদাবাদ দেখার জন্য মানুষের ভিড় চলো এই ধাতে চলো, এই ধাতে চলো। আর কি কি দেখার ইচ্ছা আছে, কি কি দেখা হয়নি এখনো, বা কি এমন কি জন্তু দেখার জন্য চিড়িয়াখানায় সবাই আসতে চায়, তুমিও সেই জন্তুটা দেখতে চাও? কি আর এখনো পর্যন্ত রয়েছে প্রতিভাবে আনন্দ করেছো, ছবি একদম মানুষের সাথে কথা বললাম, সে তার কাটানোর সময় দাঁড়িয়েছে। ক্যামেরা বক্সে কি করবো, ডান দিকে ছবি দেখাতে, আগের যে ছবিটা ভিড়, ডান দিকে যে ভিড়, সে ভিড়টা ছবিটা ভিড় জমে গিয়েছে। বাচ্চা দেখুন যেমন টাইগার দেখার সময় দেখেছি যে কাঁধে তুলে নিয়েছে বাবারা বা ফ্যামিলির লোকেরা, ঠিক তেমনি এখানে আর বহুত জায়গা আएंगे না
আর কি দেখেছো? সিংহ দেখেছো? ভালো লেগেছে? কি দেখতে সব থেকে বেশি ভালো লেগেছে? বাবা দেখেছো? বাবার কোলে করে ঘুরে বেড়াচ্ছ? কথা বলবো যে এখন পর্যন্ত কি কি পশু দেখলেন? বাঘ দেখেছি, পাখি দেখেছি, অনেক কিছু দেখেছি। আজকে দিনটা কিভাবে আনন্দ উপভোগ করবেন? বদলের শেষ দিন, ভালোই লাগছে, ঘুরছি সবাই ভালোই লাগছে। একদম আরো একটু ভিড় দেখাবো। দেখুন আর প্রতি বছরই এই যে ছবি আপনাদেরকে দেখাই যে চিড়িয়াখানায় আমি সব শহরে এসেছি আর পিকনিক বা ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলে সবার কতদিন ছিল? আপনাদেরকে সরাসরি ছবি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মানুষের ভিড়ের ছবি। আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। চিড়িয়াখানায় তাদের বাচ্চারা একেবারে বাবার কোলে কাঁধে উঠে ঘুরছে কোলে করে মাথায়ও পড়েছে। কোথায় পড়ে যে টিস্যু ফিস্যু দিয়ে কিছু দিয়ে মুছে দে তবে নামলাম পটি করে পরে করে দিচ্ছি। আরে ভাই আমার কি হচ্ছে সিংহ দেখে
অনেকটা কম দিতে হবে। এই এক মিনিট চলে কিন্তু নিরাশ হয়ে আবার ফিরেও যাচ্ছে বলছে যে একটু কথা বলবো কি কি পশু দেখা হচ্ছে বাঘ সিংহ শিয়াল গন্ডা কেমন তিন বছর কৃষি কৃষি মাছ আমার নেকড়ে দেখে অনেক ভালো লাগলো। এই চিড়িয়াখানা আমি আগেও এসেছি অনেক ছোটবেলায়, কিন্তু আবার এখন এসেছি ফ্যামিলির সঙ্গে। তারপরে এখন বাঘ গন্ডার হাতি সিংহ ইত্যাদি দেখলাম। আর এই নেকড়ে দেখে আমার অনেকই ভালো লাগলো। শিয়ালও দেখলাম। কিসে পড়ো? আমি 5 এ উঠেছি। হ্যাঁ, এই ডিসেম্বর মাসে কি কি করেছো? এই ডিসেম্বর মাসে এই তো ঘুরতে আসা হচ্ছে সব। 25 ডিসেম্বর কি করো? 25 ডিসেম্বর ফিস্ট করেছিলাম। তারপরে আর কি করবো? তুমি কি করলে? তুমি কি করলে এখানে? 25 ডিসেম্বর শুরু করে আজকাল ঘুরে উঠেছে একদম যে যার মতো করে রাস্তাটা মানে ফাঁকা ছবিটা দেখা যাচ্ছিল, সেই ছবি কিন্তু আর চোখে পড়বে তখন না ভাঙা যেতে পারে। আরো সময় ছবি মানুষের কিন্তু আরো
দেখুন সকলে আসছে আর এই ভিড় আরো বাড়ছে। বাইরে চিড়িয়াখানা যারা আসতে পারেননি, আজ যারা বাড়ি থেকে বেরোতে পারেনি, তারাও ওয়ান লাইভের মাধ্যমে একাধিক জীবজন্তু চিড়িয়াখানার ভিতরে ছবি দেখালাম, এমনকি বাইরে ছবি দেখালাম। যারা আসছেন তারাও যেটা রাখুন যে এখন চিড়িয়াখানার বাইরে অনলাইন পেমেন্টের মানে অনলাইন টিকিট কাটানোর সুবিধা করে দেওয়া হয়েছে আলিপুর চিড়িয়াখানার তরফে। আপনাদেরকে দেখালাম সেই ছবি, আমরা দেখতে থাকুন দ্য ওয়াল। বিস্তারিত আপডেটের জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন ক্যামেরায় রণজীবের সাথে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, আলিপুর চিড়িয়াখানা।